আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে গাছ লাগানোর কতদিন পরে আমরা ঘুরিয়ে সার দিয়েছি এবং গাছ বৃদ্ধির জন্য কি স্প্রে আমরা এখানে প্রয়োগ করেছি। বর্তমানে বাংলাদেশে যেই হারে শীত এবং পাশাপাশি কুয়াশা পড়া শুরু করেছে, এ পর্যায়ে এসে দেখা যায় যে বিভিন্ন শুধু তরমুজ গাছ না অন্যান্য গাছেরও কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়। আমরা বরিশালের ভাষায় যাকে বলি যে গাছ ঠৌয়া দিয়ে দেয়। অর্থাৎ গাছ যেভাবে লাগাইছি ওইভাবেই আছে, গাছের কোনো বৃদ্ধি সাধন হয় না। এখন দেখেন আমরা মূলত গাছের কি সেবা যত্ন করব আজকে সেই সম্পর্কে একটু আলোচনা করব। দেখেন আমরা তরমুজ গাছ লাগানোর ঠিক ১৫ দিন পরে আমরা গাছের গোড়ায় গুঁড়িয়ে আমরা কিন্তু সার দিয়েছি, যেমন এমওপি, টিএসপি, জিপসাম, ইউরিয়া এগুলা। এগুলো দেওয়ার ঠিক পরের দিন আমরা এখানে ব্যবহার করেছি সিনজেন্টা কোম্পানির যে এমিস্টার টপ এবং রেডিমিল গোল্ড এবং এসকোর। এখন দেখেন এই মূলত ৩ টা মেডিসিন নিয়েই আমরা একটু বেশি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করতে চাই যে এমিস্টার টপটা এটা মানে প্রয়োগ বিধি। এমিস্টার টপ মূলত আপনি ১৬ লিটার পানিতে হাফ কাক নিয়ে ভালোভাবে মিশ্রিত করে তারপর আপনি গাছের আগা এবং গোড়া, মানে এক কথায় গাছের উপরে যে ধুলাবালি বা ময়লা পড়ে ওইটা ধুয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করবেন। এইটা ব্যবহার করার ফলে আপনার উপকার হবে যে আপনার উপরে যে পাতা আছে, কান পাতা অর্থাৎ যেইটা আমরা বলি যে গাছ গজায় বের হওয়ার পর যে ২ টা পাতা হয়, ওই পাতা এবং উপরের পাতা এবং টোটাল গাছটাকে পতন রোধ থেকে বিরত রাখে। তার পাশাপাশি বিভিন্ন পোকামাকড়ে যে আক্রমণ করে সেটা থেকেও কিন্তু আপনার এই গাছকে বিরত রাখে। তাহলে এখানে আমরা প্রয়োগবিধি পাইলাম যে আমরা আ যে ১৬ লিটার পানিতে মূলত আমরা এখানে হাফ কাক এমিস্টার গোল্ড ব্যবহার করব। এটা মূলত আপনার গাছের পাতা এবং গাছের পাতাকে মূলত পচন রোধ এবং পোকামাকড় দমন থেকে রক্ষা করে। এবার আমরা মূলত ব্যবহার করব যে রেডিমিল গোল্ড এবং ব্যবহার করব এসকোর। দেখেন আপনার কাজ হচ্ছে যে রেডিমিল গোল্ড যেটা আছে সেটা আমরা জর্দার বাটার যে বাটা আমরা ব্যবহার করছি ঠিক ওই রকমের হাফ বাটা আপনারা ব্যবহার করবেন। তার পাশাপাশি আপনি ব্যবহার করবেন আমরা এসকোর নিয়েছি যে ওই আপনার কাকের ঠিক ১ কাক, সেটা আপনাদের দেখবেন। ওইটা নেওয়ার পরে আমরা ১৬ লিটার পানিতে সুন্দরভাবে মিশ্রিত করে নিছি এবং এইটা শুধুমাত্র আমরা গাছের গোড়ায় স্প্রে করব এবং স্প্রে করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যে একটা গাছের গোড়ায় ১ চাপের বেশি দিবেন না। কেননা বেশি দিলে ওই গাছটাকে কিন্তু দেখা যায় পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার গাছটা এক কথায় পুড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা ১ চাপের বেশি ব্যবহার করব না। এগুলো গাছে বেশি দিলে আপনার গাছের পাতা বেঁকাইয়া বা মোচড়াই যাইতে পারে এবং গাছের এক কথায় গাছ মারা যেতে পারে। এবার দেখেন রেডিমিল গোল্ড এবং আমরা যে স্কোর ব্যবহার করছি, এইটার ফলে গাছের গোড়ায় যে পচন রোধ হয় বা বিভিন্ন কালো গিট হয়ে গাছ মারা যায়, ঠিক আছে? বা পোকামাকড় গাছের গোড়ায় যে কেটে দেয়, এগুলোর আক্রমণ থেকে মূলত রক্ষা পাওয়ার জন্য আমরা রেডিমিল গোল্ড এবং স্কোরটা ব্যবহার করি। অর্থাৎ গাছের গোড়ার ক্ষেত্রে এজন্য গাছের গোড়ায় ওগুলা দেয়া হয়। এবং আপনারা একটা কথা খুব গুরুত্ব সহকারে নেবেন, সেটা হচ্ছে প্রতি সপ্তাহের মাথায় অর্থাৎ প্রতি সপ্তাহে ১ বার অন্ততপক্ষে আপনাকে এই রেডিমিল গোল্ড এবং স্কোর দিতে হবে। দিলে আপনার গাছ সতেজ থাকবে, কোনো পোকামাকড়ে আক্রমণ করতে পারবে না। আর আপনি যদি এগুলা দেয়া বন্ধ করেন তাহলে দেখবেন আপনার গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে আপনার সম্পূর্ণ গাছটাকে ধ্বংস করে দিয়েছে। তো বর্তমানে যে কথাটা বলতেছিলাম যে এটা শুধুমাত্র যে তরমুজ গাছের জন্য প্রযোজ্য তা না। এটা হতে পারে শসা গাছ, তরমুজ গাছ, তারপরে আপনার ধান, তারপরে হচ্ছে মিষ্টি কুমার বা বিভিন্ন কুমার জাতীয়, ঠিক আছে? এইগুলাই মূলত আপনার এই ওষুধগুলো বা প্রয়োগ করা হয়। এবং বর্তমানে আমাদের গাছ যেই অবস্থায় আছে আমরা জানি যে একটা তরমুজ গাছের ৬ টা পাতা গজানোর পরেই মূলত ওইখান থেকে একটা আগা বের হয় এবং ওই আগাটা বের হওয়ার পরে মূলত আপনার যে বিভিন্ন শাখা-প্রশাখা বের হয়ে বিভিন্ন রকমের আমরা জানি যে গাছে আমরা যাকে বলি কড়া ধরে। এখন এই পর্যায়ে এসে কিন্তু আমাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো যে গাছে আমরা কি কীটনাশক ব্যবহার করি অর্থাৎ পোকামাকড় দমনের জন্য। তার পাশাপাশি আমরা কতদিন পরে আবার সার প্রয়োগ করি। ততক্ষণ সুস্থ থাকেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।